প্রধানমন্ত্রীর চীন সফর সম্পর্কে বিস্তারিত জানাতে বেইজিং থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানবো। মিন্টু। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দিনের যে রাষ্ট্রীয় সফর, সেই সফরের আনুষ্ঠানিক যেসব বৈঠক এবং কর্মকাণ্ড কর্মসূচি সেটি শেষ হয়েছে এবং এর মধ্য দিয়ে যে বিচার বিশ্লেষণ চলছে আসলে বাংলাদেশ এই যে সফর, এই সফর থেকে আসলে কি নিয়ে যেতে পারলো। তো এই সরকারের বয়স যেহেতু মাত্র ৪ মাস এবং এক্ষেত্রে এই ৪ মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর এই চীনের রাষ্ট্রীয় সফর, এই রাষ্ট্রীয় সফরটিকে আসলে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর কারণ এখানে চীনের যে ৩ শীর্ষ কর্মকর্তা, সেই ৩ শীর্ষ ব্যক্তি, সেই ৩ শীর্ষ ব্যক্তির সঙ্গেই প্রধানমন্ত্রী আলাদা আলাদাভাবে বৈঠক করেছে। চীনের যে প্রধানমন্ত্রী লি কিয়াং এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এই বৈঠক দুটি আসলে খুবই তাৎপর্যপূর্ণভাবে বলা হচ্ছে। কারণ এখানে এই প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই কিন্তু ১৩টি এমইউ স্বাক্ষরিত হয়। সেখানে প্রধানমন্ত্রী যেমন ছিলেন, তেমনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তিনিও উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং চীনের যে কমিউনিস্ট পার্টি, এই দুই দলের মধ্যেও আলাদা এমইউ একটি স্বাক্ষরিত হয়েছে এবং এর পাশাপাশি দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে চীনের প্রেসিডেন্টের যে বৈঠক, সেই বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি যেটি বলেছেন যে বাংলাদেশে চীন উন্নয়ন সহযোগী এবং সেই উন্নয়ন সহযোগিতা তারা দীর্ঘমেয়াদীভাবে দিয়ে যেতে চায় এবং এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক, সেই সম্পর্ক হবে আসলে জনগণের সাথে জনগণের সম্পর্ক। সেক্ষেত্রে আসলে যে সরকারই আসুক না কেন, সেই সম্পর্ক যেন বজায় থাকে। এই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শি জিনপিং দুজনই কিন্তু এই কথা বলেছেন। এমনটি আসলে আমাদেরকে জানানো হয়েছে। বৈঠক শেষে আমাদের আনুষ্ঠানিক যে ব্রিফিং হয়েছে, মাহদি আমিন যে আনুষ্ঠানিক ব্রিফিং করেছেন, এর পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের বড় একটি সমস্যা হচ্ছে রোহিঙ্গা সমস্যা এবং রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে চীন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ মিয়ানমারের উপর চীন সরকারের একটি বড় প্রভাব রয়েছে। তো এক্ষেত্রে এই দুই শীর্ষ নেতার যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু শি জিনপিংয়ের সঙ্গে যে বৈঠক, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে আশ্বস্ত করা হচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের ক্ষেত্রে চীন একটি ভূমিকা নিতে চায়, বিশেষ করে আলাপ আলোচনা শুরু করার সে বিষয়ে চীনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে। এছাড়া দুদেশের মধ্যে যে বাণিজ্য ভারসাম্যহীনতা রয়েছে, সেই বাণিজ্যের যে দূরত্ব, সেটিকে অনেকটা কমিয়ে নিয়ে আসার ব্যাপারেও আলাপ আলোচনা হয়েছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তিগত যে আদান প্রদান, এবং সেই প্রযুক্তিগত আদান প্রদানের ক্ষেত্রে বাংলাদেশকে আসলে চীনের ভাষা সম্পর্কে জানার বিষয়ে, যাতে বাংলাদেশে এই চীনের ভাষা শিক্ষার ব্যাপারে কিছু উদ্যোগ নেওয়া হয়, সে বিষয়েও এমইউ স্বাক্ষরিত হয়েছে।